সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহকে ভুলে যায় তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে গেছে। বন্ধু ডেকে বলল, এক কাজ করো, তুমি একটা ছেলের বিদেশ পাঠিয়ে দাও। ডেকে ডেকে বলল, দোস্ত আমার কি করে পাঠাবো, পয়সা করি তো নাই। মুহূর্তের মধ্যে বলল, আমাকে কে বা বিদেশ যাওয়ার ব্যবস্থাপনা করে দিবে? বন্ধু বলল, আমি তোমারে বন্দোবস্ত করে দিব। এরপরে ডাক দিয়ে বলছে, আমার শ্যালকরে বলবো সে সিঙ্গাপুরে আছে, একটা ভিসার ব্যবস্থাপনা যেন করে। পয়সা তুমি রেডি করো। কোত্থেকে করব? পাশে একটা জমিন ছিল, ওই জমিনের পিছনের জমিন হলো যে বন্ধু তারে পরামর্শ দিচ্ছে তার, আর রাস্তার কানির জমিনটা হলো যারে পরামর্শ দিচ্ছে তার। এমন সময় বলল, তুমি এই জমিনটা বিক্রি করে ফেলো। ছেলেদেরকে, 3টা ছেলে কোথায় থাকবে? ডাক দিয়ে বলার পরে বলল, ছেলে যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো ইনকাম করতে পারে, তোমার আর বাবুগঞ্জে থাকার প্রয়োজন হবে না, বরিশাল শহরেই তো তারা বাড়ি করতে পারবে। বুদ্ধিটা কি সঠিক না? খুব সুন্দর বুদ্ধি দিছে। এর সময় এই বুদ্ধি দিয়ে যখন চলে গেল, এবার আল্লাহর বান্দা জমি বিক্রি করার জন্য একজনের কাছে যায়। ডান দিকের যে জমিন আছে তার কাছে গেল। জমিনের সাথে জমিন যার, সেই তো হকদার, আগে কিনার। জোরে বলেন ঠিক কিনা? কাছে জমিনের অর্থাৎ ডানের জমিন যার আছে তার কাছে গিয়ে বলছে, ভাই এই জমিনটা বিক্রি করতে চাই। সে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখার সময় নেওয়ার পরে যিনি বুদ্ধি দিয়েছিলেন এই জমিনের পিছনের মালিক জমিন, সে ডাক দিয়ে ফোনে বলতেছে, দোস্ত আমার এই জমিনটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার পয়সা করি তো নাই, কেমনে কিনি? দেখি একটু আমার শ্যালকরে দেখে কোনো একটা কিছু করা যায় কিনা। এর অর্থ হলো, আমি জমিনটা নিমু, তুমি কিন্তু নিও না। এরকম বুদ্ধি কাটিয়ে কাজ করার মন মানসিকতার লোক জোরে কোনছে বাবুগঞ্জে আসেনি? কথা কন্যাকে আসেনি? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে চলে আসলো। বামের জমিন যার আছে তার কাছে গেল। সে বলতেছে, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, সন্তানদের সাথে কথা বলে দেখি, কারণ আমার তো আয় ইনকাম নাই, ছেলেদের ইনকামের উপরে রাখতে হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে আবারও আরেকটা ফোন গেল। ওই ফোন দেনেওয়ালা, বুদ্ধি দেনেওয়ালা মানুষটি ডাক দিয়ে বলতেছে, আমার বড় শখ ছিল এখানে একটা বাড়ি করার, যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করতে তাহলে আমি হয়তো বাড়িটা করতে পারতাম। তার মানে বুঝিয়ে দিল, তুমি এই জমিনটা রাখো না, আমি রাখার চেষ্টা করতেছি। এরকম লোক আছে কিনা? শেষ পর্যন্ত কোথাও যখন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে পেল না, তখন এসে বলল, দোস্ত তুমি জমিনটা রেখে দাও। বলে, কেমনে রাখবো, আমার কি পয়সা করি আছে নাকি? হেই বেটা, তার অর্থ হলো এটার দাম যেন কমানো যায়। এরকম ক্রাইম করনেওয়ালা, এরকম বুদ্ধি খাটিয়ে দুর্নীতি করনেওয়ালা বাংলার জমিনে আছে কিনা? আপনাদের বরিশাল বাবুগঞ্জে নাই, সব কিশোরগঞ্জে নাকি? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত ভিসার বন্দোবস্ত করলো। এরপরে তার সন্তানকে আস্তে আস্তে করে রেডি করতে লাগলো। শেষে সিঙ্গাপুর পাঠিয়ে দিল। ওখানে যাওয়ার পরে খুব একটা সুবিধা করলো, মাসে 1 লক্ষ টাকা বেতন পেল। চিন্তা করলো কি করা যায়, কার কাছে পরামর্শ করব? বাবাকে সন্তানে ফোন দিয়ে বলে, আব্বা তুমি একটা কাজ করো, যে আমিনুল ইসলাম লিপনের কাছে যাও, সেখানে গিয়ে বলো যেন তোমার একটা ইসলামী ব্যাংকে কিংবা যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেয়, আমি যাতে করে পয়সা করি কাটাতে পারি। এই পয়সা করি পাঠানোর জন্য আল্লাহর বান্দা তারে যখন গিয়ে ধরলো বাপে, এরপরে একটা অ্যাকাউন্ট করা হলো। একটা অ্যাকাউন্ট করার পরে বান্দা আস্তে আস্তে করে যখন এমত অবস্থায় পয়সাগুলো ছাড়তে লাগলো, এই পয়সাগুলো এসে জমা হলো। এমন সময় তিনি গিয়ে 1 লক্ষ টাকা উঠালেন, বাড়িতে বিবিরে দিয়ে মুস্কি হাসতে হাসতে আবার বাবুগঞ্জে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে চার দোকানে ঢুকেই মুস্কি মুস্কি যখন হাসে, একজন যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা মনে বড় আনন্দ, আপনি এত আনন্দ নিয়ে বসবাস করতেছেন। বলছে, বাবারে আমার মনে আনন্দের কারণ হলো তোমার ভাই সিঙ্গাপুরে গিয়েছে, সে অনেক পয়সা করি কামাচ্ছে, 1 লক্ষ টাকা বেতন। সাথে সাথে বলল, সবাইরে চা দিয়ে দাও। যখন বলছে সবাইকে চা দিয়ে দাও, আরেকজন বলল, ভাতিজা এসে বলল,
চাচা আগামী বছর তুমি কি মেম্বরি নির্বাচন করবে নাকি? না বেটা, কথা বোঝেন নাই, ওইদিকে ছায়েন না, এটা ওনাদের কাজ। আগামী বছর কি মেম্বারি নির্বাচন করবেন নাকি? না বাবা, তোমার ভাই যে সিঙ্গাপুরে বেতন পাইছে, আজকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা হয়ে আছে, এটা আর বলে নাই, উঠাইয়া ঘরে রেখে আসছি, যদি বলে তাইলে রাত্রের বেলায় তারা হামলা করতে। এমত অবস্থায় কাজ শুরু করে দিল। কথা গল্পের যে ধারাবাহিকতা, এবার সে ধারাবাহিকতা অনুযায়ী গল্প গোজারি বাড়াতে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল 1টা বেজে গেছে, বসছে 11টায়, কথা গল্প করতে করতে বাড়তে বেজে গেল 1টায়। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল। এমন সময় সে আর বাড়িতে আসলো না। কথা বলতে বলতে শেষ পর্যন্ত দেখা গেল নানাবিধ আলোচনার ভিতর দিয়ে বেজে গেল 3টা। এমন সময় মেয়ে ফোন দিয়ে বলল, আব্বা দুপুরের খাবার খাবেন না নাকি? মেয়ের কথা অনুযায়ী সে আবার বলতেছে, মারে আমি আসতেছি। বাড়িতে যখন আসলাম, আসার পরে দেখলো তার একটা গরু ছিল, ওই গরুটা নিজের মলমূত্র দিয়ে শরীরটা নোংরা করে ফেলেছে। গোসল করানোর জন্য আরেক জায়গায় নিয়ে গেল, সেখানে গোসল করিয়ে আনতে আনতে আসরের আজান হয়ে গেল। এবার বাড়িতে বাঁধলো, বাজার পরে সে গোসল করে নাই, নিজে গিয়ে গোসল করলো। আবার দেখা গেল পেটের ক্ষুধা বেড়ে গেছে, বান্দা এবার খেতে বসলো। ওই দিক দিয়ে দেখা যায় আসরের নামাজও শেষ। কথা বুঝছেন কিনা? আবার উদাহরণটা বুঝছেন কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীলেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহকে ভুলে যায়, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে গেছে। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। এটা বুঝলাম, সম্পত্তির কারণে আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায় অনেকেই। আবার যাদের বহু সম্পত্তি আছে কিন্তু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, বান্দা আল্লাহকে ভয় করে, সে কশিন কালেও নামাজ ছাড়তে পারে না। কথা কন না কেন? আল্লাহকে ভয় করতে হবে প্রিয়।